সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের ৫৮ পাতা থেকে নিয়ে। আমার কাছে বইটা নেই, ওই জন্য দেখাতে পারছি না। ৫৮ পাতার এখানে যে অঙ্কগুলো আছে তার নাম হচ্ছে লসাগু। তাহলে আমরা যেহেতু লসাগু অঙ্ক করব, তাহলে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে যে লসাগু কী, তাই তো? তাহলে আমরা প্রথমে এটা জেনে নিই যে লসাগু কী। পরিষ্কার? পুরো নামটা একটু পরে জানছি, আগে জানছি আমরা লসাগু কী। তাহলে এই জিনিসটা কিন্তু আগে ভালোভাবে বুঝতে হবে। এই জিনিসটা কিন্তু না জানলেও তুমি অঙ্ক করতে পারবে, কিন্তু অঙ্ক করে কিন্তু লাভ নেই যদি তুমি ভেতরের জিনিসটা না বোঝো। তাহলে এখানে দেখো লসাগু আমরা বুঝবো। তাহলে একটা গল্প বলছি শোনো। ধরো তোমার 4টে বন্ধু আছে। কটা? 4টে। 1 2 3 4। পরিষ্কার? তোমার কটা বন্ধু আছে? 4টে। এইবার তুমি তাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ করলে, ঈদ হতে পারে, পুজো হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তোমার কটা বন্ধু আছে? 4টে। পরিষ্কার? এইবার তুমি 4টে বন্ধুকে কি করলে? নিমন্ত্রণ করলে। পরিষ্কার? কোনো একটা অনুষ্ঠানে বাড়িতে নিমন্ত্রণ করলে। এইবার নিমন্ত্রণ তো করলে, এইবার এর মধ্যে ভালো করে কিন্তু শুনতে হবে। এর মধ্যে তোমার একটা বন্ধু বলছে, এই বন্ধুটা বলছে আমার একটু বাড়ি কাজ আছে, তার মানে আমি যেতেও পারি অথবা নাও যেতে পারি। পরিষ্কার? তাহলে কি এ আসতেও পারে আবার নাও আসতে পারে, তাই তো? তাহলে এ আসলে কজন হবে? 4 জন। আর এ না আসলে কত হবে? 3 জন। পরিষ্কার? এটা কিন্তু বুঝতে হবে আগে ভালো করে। এই বন্ধুটা, তোমার 4 জন বন্ধু আছে, কিন্তু একজন বলছে আমার নিমন্ত্রণ সবাইকে করেছো, কিন্তু বলছে আমার একটু অসুবিধা আছে, মানে বাড়িতে কাজ আছে, যে আমি যেতেও পারি অথবা নাও যেতে পারি ওই কাজের জন্য। পরিষ্কার? তাহলে এ আসতেও পারে অথবা নাও আসতে পারে। পরিষ্কার? তাহলে এ আসলে কজন হচ্ছে? 4 জন। আর এ না আসলে কত হচ্ছে? 3 জন। তাহলে কিন্তু তুমি সঠিক জানো না তোমার বাড়িতে কজন আসবে উৎসবের দিন। পরিষ্কার? 4 জনও আসতে পারে, আবার কি 3 জনও আসতে পারে। পরিষ্কার? এই অবস্থায় তুমি তোমার বাবাকে বলছো যে আমার বন্ধুরা আসবে, তাহলে মিষ্টি আনতে হবে। কি আনতে হবে? মিষ্টি। পরিষ্কার? তোমার বন্ধুরা তোমাদের বাড়িতে আসবে, তাহলে তুমি কি মিষ্টি আনবে। এইবার ওই মিষ্টি তোমার বাবাকে তুমি বলছো মিষ্টি এমন করে আনতে হবে যে আমার যেন মিষ্টিটা সব থেকে কম হয়। পরিষ্কার? এবং তাদের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি। পরিষ্কার? বুঝতে পারো না? আরেকবার আমি বলছি, ভালো করে বলছি। তোমার 4 জন বন্ধু আসবে, 4 জনকে তুমি একটা বাড়ির কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছো। এইবার তার মধ্যে একটা বন্ধু বলছে আমার বাড়িতে একটু কাজ আছে, আমি হয়তো ওই দিন যেতেও পারি নাও যেতে পারি। পরিষ্কার? তাহলে এ আসতেও পারে নাও পারে, তাই তো? তাহলে এ আসলে কজন হচ্ছে? 4 জন। আর এ না আসলে কত হচ্ছে? 3 জন। পরিষ্কার? এই অবস্থায় তুমি তোমার বাবাকে বলছো যে আমার বন্ধু আসবে 4 জন অথবা 3 জন। পরিষ্কার? তাহলে আমরা 4 জন অথবা 3 জন কিভাবে বুঝলাম? এ আসতেও পারে নাও আসতে পারে, তাই তো? তাহলে আমরা বুঝলাম যে এ আসলে 4 জন হবে আর না আসলে 3 জন হবে, তাই তো? তাহলে তুমি তোমার বাবাকে বলছো যে আমার 3 জন অথবা 4 জন বন্ধু আসবে, কিন্তু তুমি মিষ্টি আনবে বাজার থেকে এমনভাবে যেন 3 জন আসুক অথবা 4 জন আসুক, মিষ্টিটা যেন সবাইকে সমান ভাগে ভাগ করা যায়, অথচ তুমি কম মিষ্টি কিনে আনবে বাজার থেকে। পরিষ্কার? তুমি মিষ্টি এমনভাবে কিনে আনবে না যেন বাড়তে থেকে যায় এদের দিয়েও। পরিষ্কার? ভালো করে কিন্তু এটা বুঝতে হবে। কি বলছি? এদেরকে তুমি আসতে বলেছো, তাই তো? তাহলে এদেরকে মিষ্টি দিতে হবে। এইবার তুমি তোমার বাবাকে বলছো মিষ্টি তুমি বাজার থেকে এমনভাবে আনবে 3 জন বন্ধু আসুক অথবা 4 জন বন্ধু আসুক, যে কজনই বন্ধু আসুক, যেন মিষ্টিটা আমি সবার মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি। আর তুমি বাজার থেকে মিষ্টি সব থেকে কত কমে আনতে পারো, মানে দামে কিন্তু কম না, সব থেকে কটা কম আনতে পারো, সেইটাকে কি বলবো? লসাগু বলবো। পরিষ্কার? বুঝতে পারো? যখন অঙ্কের মাধ্যমে একটু বোঝাবো তখন বুঝতে পারো। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু মেন ধারণা লসাগুর। বোঝা গেল? তাহলে মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করলাম, যতটুকু বুঝতে পারলে এইবার অঙ্ক যখন করাবো তখন বুঝতে পারবে, তাই তো? তাহলে লসাগু কিন্তু এই জিনিসটাই। পরিষ্কার? তাহলে এরপরে আমরা কি জানবো? লসাগু কথাটির পুরো মানে কি, তাহলে সেটা জেনে নিই। এটা আমি মুছে দিলাম, তাহলে চলো জেনে নেওয়া যাক। এতক্ষণ ধরে তো লসাগু কি বুঝলাম, এইবার চলো এর পুরো কথাটা জেনে। এতক্ষণ ধরে তো লসাগু বুঝলাম ওই বন্ধুদের দিয়ে, ওই মিষ্টির ব্যাপার দিয়ে, রসগোল্লা দিয়ে, তাই তো? এইবার আমরা বুঝবো যে লসাগু কথাটার মানে কি। মানে কিন্তু আগে বুঝতে হবে। ল দিয়ে মনে রাখবে লঘিষ্ঠ। ল দিয়ে কি? লঘিষ্ঠ। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যে লসাগুর পুরো কথা কি। ল দিয়ে কি? লঘিষ্ঠ। আর তোমরা দন্ত সহায়কার দিয়ে আগের দিন শিখেছিলে সাধারণ। পরিষ্কার? আর গয়হস্য দিয়ে কি? গুণিতক। পরিষ্কার? মনে রাখবে তাহলে এটা, তো? তাহলে আমরা কি জানি? ল দিয়ে লঘিষ্ঠ, সা দিয়ে সাধারণ, আর হচ্ছে গয়সুকার দিয়ে গুণিতক। পরিষ্কার? এবার তোমরা প্রত্যেকটার কিন্তু মানে জানো, সবসময় বোঝার সুবিধার্থে উল্টো দিক থেকে পড়বো। তাহলে গুণিতক মানে কি? কোনো একটা সংখ্যাকে যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকে কি বলা হয়? গুণিতক। ধরো এখানে রয়েছে 2, তাহলে 2কে আমি ইচ্ছে মতন গুণ করবো, 3 দিয়ে গুণ করি, তাহলে
2কে আমি 2 লিখলাম, তাই তো? এবার আমি 2কে কত দিয়ে গুণ করছি? 3, তাহলে 3 দুগুণ 6। তাহলে এই 6কে কি বলা হবে? 2 এর গুণিতক। এইগুলো তোমরা জানো আগের দিনে, পরিষ্কার? মানে কোনো একটা সংখ্যাকে কিছু দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে, এগুলো তোমরা জানো। আর সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়, পরিষ্কার? এই লঘিষ্ঠ, এই লঘিষ্ঠ কথাটার মানে কি? এই লঘিষ্ঠ কথাটার মানে মনে রাখবে সব থেকে ছোট। কি বললাম? সব থেকে, সবচেয়ে ছোট অথবা সব থেকে ছোট, পরিষ্কার? মন থাকবে এটা? মন থাকবে অবশ্যই, আশা করি মনে থাকবে। আগের দিন আমরা কি শিখলাম? গ সা গো, তাই তো? আগের দিন আমরা শিখেছিলাম গ সা গো, তাই তো? গ মানে কি? গরিষ্ঠ, সা মানে সাধারণ, আর গৈষ্ঠ মানে কি? গুণনীয়ক। তাহলে ওইটার কিন্তু মানে আলাদা। গরিষ্ঠ মানে ওখানে কি ছিল? বড়। আর এখানে কি? গরিষ্ঠের জায়গায় কি আসছে? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। এইটাই কিন্তু গসাগু আর লসাগুর মধ্যে পার্থক্য। এখানে গুণিতক মানে কি? কোনো সংখ্যাকে যা দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। আর সা মানে কি? সাধারণ, মানে যা কিছু সবার মধ্যে থাকবে তাকেই সাধারণ বলে। আর লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে একটা প্রথমে এইবার আমরা 2-এর ক দাগের অঙ্কটা লিখে নিই, তাহলে বোঝা যাবে। তাহলে লসাগুর পুরো কথাটা বোঝা গেল। ল দিয়ে লঘিষ্ঠ, দন্তেস আকার দিয়ে সাধারণ, আর গয়সকার দিয়ে গুণিতক, পরিষ্কার? আর গুণিতক মানে কি? কোনো একটা সংখ্যাকে যা দিয়ে গুণ করে, মানে কোনো একটা সংখ্যাকে কিছু দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। এগুলো তোমরা জানো, ওই জন্য আমি আর ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার? তাহলে 2-এর ক দাগের অঙ্কটা লেখা যাক, এটা মুছে দিলাম। তাহলে এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম? লসাগু কি জিনিস? ওই বন্ধুদের ব্যাপার, রসগোল্লার ব্যাপার দিয়ে বোঝালাম। এইবার তাহলে আমরা প্রথমে আগে 3-এর দাগের অঙ্কটা করব, তারপর 2-এর দাগ করবো এবং শেষে 1-এর দাগের অঙ্কটা করবো। আমরা আগেই বলে রাখি, আমার কাছে কিন্তু বইটা নেই, ওই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। তাহলে এই 3-এর দাগের প্রশ্নটা আমরা প্রথমে লিখে নিই। তাহলে আমরা কিন্তু 3-এর ক দাগের প্রশ্নটা লিখে নিলাম। কি বলছে? আমরা কিন্তু আগে 3-এর দাগ করবো, তারপর 2-এর দাগ এবং শেষে 1-এর দাগ। তাহলে চলো কি বলছে পড়া জায়গাকে। বলছে নিম্নলিখিত, নিম্নলিখিত মানে নিচে যেগুলো দেওয়া থাকবে, তাই তো? তাহলে কি বলছে? নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। তাহলে এই 12 আর 15 কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে তুমি ধারে লিখে নেবে এটা কি বলছে? লসাগু নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে লসাগু কথার মানে কি? ল দিয়ে কি? লঘিষ্ঠ। এইটা লিখে নেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, তাই তো? আর দন্তেস আকার দিয়ে কি? সাধারণ, তোমরা জানো এইগুলো। আর গয়স্য দিয়ে কি? গুণিতক, পরিষ্কার? তোমরা জানো এইগুলো। আর কিন্তু ওই গসাগুর ক্ষেত্রে কিন্তু এখানে গুণনীয়ক ছিল, এই দুটো কিন্তু গুলিয়ে ফেললে হবে না। গসাগুর ক্ষেত্রে কি ছিল? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, পরিষ্কার? আর লসাগুর ক্ষেত্রে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, পরিষ্কার? তাহলে তুমি সবসময় বোঝার সুবিধার্থে উল্টো দিক থেকে চেক করবে। কি বলেছিলাম? সেই কিন্তু গসাগুর মতনই, কিন্তু উল্টো দিক থেকে চেক করবে। তাহলে আমাকে আগে প্রথমে কি খুঁজতে হবে? গুণিতক। তাহলে একইভাবে আমরা কি খুঁজবো? 12-র গুণিতক খুঁজবো। একইভাবে কি খুঁজবো? 15-র গুণিতক। তাহলে লিখি। তাহলে কি লিখবো? 12-র, আমি কিন্তু আর লিখছি না, এখানে কি লিখবে? লিখে দিই। প্রথম অঙ্কটা একটু লিখে দেখায়, তারপরেরটা আর আমি দেখাচ্ছি না। 12-র কি? গুণিতক, একটু ছোট ছোট করে লিখে দেখায়, তাই তো? 12-র গুণিতক কেন খুঁজছি? গুণিতক সবসময় উল্টো দিক থেকে খুঁজবো, তাহলে আগে গুণিতক খুঁজবো। তাহলে 12-র গুণিতক লিখলাম। একইভাবে কি লিখবো? 15-র গুণিতক। 15-র গুণিতক, পরিষ্কার? তোমরা জানো এইগুলো, তাই তো? প্রথমে কি খুঁজলাম আমি? 12-র গুণিতক, আর তারপর কি খুঁজলাম? 15-র গুণিতক, তাই তো? এই উল্টো দিক থেকে খুঁজছি। তাহলে আগে গুণিতক খুঁজবো, তারপর সাধারণ, তারপর কি খুঁজবো? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট, তাই তো? তাহলে আমি গুণিতকগুলো খুঁজে নিই এক এক করে। দেখি গুণিতক মানে কি? এক কথায় মনে রাখবে, সেই নামটা পড়বো। তাহলে 12-র গুণিতক মানে 12-র নামটা পড়বো। তাহলে 12 একে 12, 12 দুগুণ 24, 3 12 36, তাই তো? 4 12 48, 5 12 60, তাই তো? 6 12 72, 7 12 84, 8 12 96, তাই তো? 9 12 কত? 108। এরপরে আমি আর লিখছি না, ধরছে না আমার খাতায়, পরিষ্কার? মানে বোর্ডে ধরছে না, পরিষ্কার? তাহলে আমি এটা 12-র নামটা লিখে নিলাম, পরিষ্কার? এবার এটা তো হয়ে গেল। এবার কি? একইভাবে 15 গুণিতক বলছে, মানে 15-র নামটা লিখতে হবে। তাহলে লেখা যাক, চলো। তাহলে 15-র নামটা লিখি। 15 একে 15, তাই তো? তারপর কি লিখবো? 15 দুগুণ 30, এক কথায় নামটা পড়ছে। 15 একে 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, তাই তো? 5 15 75, তাই তো? 6 15 কত? 90, 7 15 105, তাই তো? তারপর কি? 8 15 120, লিখি, পরিষ্কার? তাহলে আমরা কি খুঁজে নিলাম? প্রথমে গুণিতক খুঁজে নিলাম। কেন? এই গুণিতক খুঁজতে বলছে। এবার কি খুঁজবো আমরা? সাধারণ, তাই? উল্টো দিক থেকে চেক করবো। তাহলে আমরা প্রথমে, এর পরে কিন্তু আরও নামটা আমি লিখতে পারতাম, বোর্ডের জায়গা নেই বলে লিখলাম না, পরিষ্কার? তাহলে প্রথমে আমরা খুঁজলাম গুণিতক, এবার কি খুঁজবো? সাধারণ। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। তাহলে এখানে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে হবে, এই 60, এই 60 দেখো, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, আর এই সামনেরগুলো দেখো একটাও আছে কিনা?
আছে একটা নেই, তাই তো? তাহলে এইটা কি দুটোর মধ্যে আছে মানে কি সাধারণ, তাই তো? তাহলে আমি সাধারণ খুঁজে প্রথমে আমি গুণিতক খুঁজলাম, তারপর সাধারণ, এবার কি খুঁজবো লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট, পরিষ্কার। তাহলে এইটা আমি একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, মনে রাখবে প্রথমেই যেটা আসবে সেটাই সব থেকে ছোট। তাহলে এইটাই তো প্রথমে এসছে সাধারণ গুণিতক, তাহলে এইটাই কি সব থেকে ছোট, পরিষ্কার। এক কথা মনে রাখবে প্রথমেই যেটা আসবে সাধারণ গুণিতক সেটাই কি হবে সব থেকে ছোট, মানে সেইটাই লসগু হবে, পরিষ্কার। যদিও এর পরের অঙ্কটা অথবা তারপরের অঙ্কটা আমি বলবো যে কিভাবে তোমরা এই লসগু অনেকগুলো থাকলে কিভাবে চেক করবে। এই গুণিতক তো অসংখ্য থাকতে পারে, তাহলে সেগুলো কি করে চেক করবে পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করবো, তাই তো? এখানে যেহেতু একটাই আছে তাহলে এইটাই কি এইটাই ছোট হবে। ধরো তোমার কাছে একটা ললিপপ আছে, তাহলে কি সেটা ছোট না বড় বোঝা যাবে? বোঝা যাবে না, কারণ একটা আছে মানে একটাই আছে, পরিষ্কার। তুলনা করা যায় কখন? ছোট বড় মানে কি তুলনা করা বোঝায়, তাহলে তুলনা করা যায় কখন? যখন জিনিস অনেকগুলো থাকে। তাহলে আমার কাছে তো একটাই আছে, তাহলে এটা ছোটও বুঝতে পারছি না বড়ও বুঝতে পারছি না, তাহলে এইটাই হবে, তাই তো? তাহলে এর হচ্ছে কত হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লসগু কত হবে 60, পরিষ্কার। এই অঙ্কটা তাহলে বোঝা গেল। এক কথায় মনে রাখবে প্রথমে যেটা আসবে সাধারণ গুণিতক সেটাই লসগু হবে, তাহলে বোঝা গেল। তাহলে এটা তাহলে আমি আগে উল্টো দিক থেকে খুঁজবো, আগে গুণিতক খুঁজবো, তারপর সাধারণ, তারপর লঘিষ্ঠ, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে খত দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম। ওই প্রথমে লেখা ছিল লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ওটা আর আমি মুছলাম না, পরিষ্কার। তাহলে কি বলছে 8 ও 12 লসগু খুঁজতে হবে, তাই তো? তাহলে আমি লিখি। আজ কিন্তু আমরা এইভাবে দেখাচ্ছি, সামনের দিন একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করবো। গসগু যেরকম ভাবে এরকম ব্র্যাকেট টেনে টেনে মানে এরকম দাগ টেনে টেনে করেছি ওই রকম ভাবে করবো, কিন্তু আজ এইভাবেই করে দেখাই, পরিষ্কার। তাহলে আমি কি লিখবো প্রথমে? আগে আমি সবসময় উল্টো দিক থেকে খুঁজবো। আগে তাহলে কি খুঁজবো গুণিতক, তাহলে এখানে কি লিখবো 8-এর গুণিতক, তাই তো? তুমি এখানে লিখে নেবে, আমি আর টাইম নষ্ট করছি না, পরিষ্কার। একইভাবে কি লিখবো 12-এর গুণিতক লিখলাম। গুণিতক মানে কি এক কথায় মনে রাখবে নামটা পড়তে হবে। তাহলে 8-এর গুণিতক পড়তে গেলে আগে নামটা লিখতে হবে 8-এর। তাহলে 8-কে 8, 8 দুগুণ 16, তাই তো? 3-8 24, তাই তো? 4-8 কত 32, 5-8 40, তাই তো? তাই তো? 6-8 কত 48, 4-10 60, তাই তো? তারপর কত 6-8 48, 7-8 56, তাই তো? 7-8 56, 8-8 64, 8-9 72 লিখলাম এই পর্যন্ত। আর তারপরেও যদি নিতে চাও নেবে, আমি কিন্তু আর লিখলাম না এরপরে, পরিষ্কার। এই পর্যন্ত আরও কিন্তু থাকতে পারে, ওই পর্যন্ত গিয়ে থেমে গেলে হবে না। তোমরা জানো গুণিতক যা খুশি হতে পারে, মানে অনেক থাকতে পারে, মানে অসংখ্য হতে পারে, তাই তো? এগুলো তোমরা জানো, তাই তো? তাহলে এইবার আমরা 8-এর গুণিতক খুঁজে নিলাম। একইভাবে 12-এর গুণিতক মানে 12-এর নামটা লিখবো। তাহলে 12-একে 12, 12 দুগুণ 24, 3-12 36, 4-12 48, 5-12 60, 6-12 72, 7-12 84, 8-12 কত 96 লিখলাম। তোমরা কিন্তু নামটা জানো, আর যদি নামটা না জানো আমি বলে দিয়েছিলাম কিভাবে তোমরা জানো এই নামটা লিখতে হয়, তোমাদের আমি শিখে দিয়েছিলাম। আর এমনি তোমরা 5-এ পড়ো, 20 পর্যন্ত এমনি মুখস্থ থাকা উচিত, পরিষ্কার। তাহলে আমরা প্রথমে কি খুঁজে নিলাম গুণিতক, এবার কি খুঁজবো সাধারণ, তাহলে খুঁজে যাক। তাহলে এখানে দেখো সাধারণ, আগে তো আমরা গুণিতক খুঁজবো, এরপর পরপর আসবো। তাহলে আগে গুণিতক তারপর সাধারণ। তাহলে সাধারণ দেখো কি আছে, ভালো করে কিন্তু খুঁজলে দেখতে হবে। দেখো এখানে অন্য কালি দিয়ে দেখায়, কালো কালি দিয়ে। এটা কত 24, এটাও কত 24। তাহলে এই দুটো কি একই, মানে কি দুটো যার মধ্যে মানে একই কার বলে যেগুলো সবার মধ্যে দেখা যায়, এই দুটো এর মধ্যে আছে। তাহলে এটা সাধারণ। আর দেখো কিছু আছে কিনা ভালো করে খুঁজলে তুমি টের পাবে। দেখো এখানে এইটা আর এইটা, এটাও 48, এটাও 48, সেম জিনিস। এটা কত 72, এটাও 72, দেখো একদম সেম জিনিস, পরিষ্কার। তাহলে এইটা 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 এগুলো কি সব সাধারণ গুণিতক, তাই তো? আগে আমি গুণিতক খুঁজলাম, তারপর খুঁজছি সাধারণ। তাহলে সাধারণ মানে কি যা সবার মধ্যে দেখা যায়, এটাও সবার মধ্যে আছে, এটা সবার মধ্যে আছে, এটা সবার মধ্যে আছে। তাহলে সাধারণ পেলাম। এইবার কি খুঁজবো, সব পর পর আসবো, প্রথমে গুণিতক তারপর সাধারণ। এইবার কি খুঁজবো লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট, তাই তো? প্রথমে আমি সাধারণ তো পেলাম, এই এতগুলো পেলাম, তাহলে এতগুলো তো উত্তর হবে না, যে কোনো একটা হবে। তাহলে দেখো সাধারণ খুঁজলাম, এবার কি খুঁজবো লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট। তাহলে এর মধ্যে সব থেকে ছোটকে দেখো কি কি পেয়েছিলাম আমি 24, 48, 72। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট তোমরা বুঝে গেছো কত 24। তাহলে এই 24টাই কিন্তু উত্তর। তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে, সবসময় উল্টো দিক থেকে চেক করতে হবে। গুণিতক সাধারণ লঘিষ্ঠ, তাই তো? লঘিষ্ঠ মানে সব থেকে ছোট। তাহলে 8 ও 12 লসাগু কত 24, বোঝা গেল এটা। তাহলে উত্তরটা শেষে লিখে নেবে 8 ও 12 লসাগু সমান সমান 24, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। গদ্দাকটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। গদ্দাকের অঙ্কটা লিখে নেবে। এবার চলো করা যাক। কি বলছে 12 আর 16 কি লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা জানো আগে কি উল্টো দিক থেকে খুঁজতে হয়। তাহলে লসাগুর পুরো কথা কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে উল্টো দিক থেকে খুঁজবো। তাহলে আগে গুণিতক তারপর সাধারণ তারপর লঘিষ্ঠ। তাহলে আগে গুণিতক খুঁজি। তাহলে কি লিখবো এখানে 12 গুণিতক। আমি কিন্তু লিখছি না, দাগ দিয়ে লিখে দিচ্ছি। তুমি এখানে লিখবে 12 গুণিতক। একইভাবে কি লিখবো এখানে 16 গুণিতক, তাই তো?
আর গুণিতক মানে তোমরা জানো, গুণিতক তো লিখলে হবে না, লিখতে হবে সেগুলো। গুণিতক মানে জানো এমনি নামতাটা লিখতে হয়, তাহলে লেখা যাক। মানে এখানে কত 12, মানে 12 নামটা লিখবো। তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 কত 60, তাই তো। তারপর কত 6 12 72, 7 12 84, তাই তো। 8 12 কত 96, তাই তো। এরপরে আমি আর লিখলাম না, এরপরে কিন্তু আরো আছে, বোঝা গেল এটা। তাহলে আমি 12 গুণিতক খুঁজলাম, একইভাবে কি 16 গুণিতক, তাহলে 16 নামটা লিখতে হবে, তাহলে লেখা যাক। 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 48, তাই তো। 4 16 64, তাই তো। 5 16 80, 6 16 কত 96 লিখলাম। এরপরে আমি আর লিখলাম না, এই পর্যন্তই লিখলাম, পরিষ্কার। এরপরে যদি লিখতে যাও কোনো যায় আসে না, লিখবে। মানে এক কথায় যেটার গুণিতক বার করবো সেটা লিখবো, তাই তো। তাহলে আমি কি খুঁজলাম? গুণিতক। এবার কি খুঁজবো? আমি তো গুণিতক খুঁজলাম, এবার কি খুঁজবো? সাধারণ। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। তাহলে দেখো ভালো করে কিন্তু লক্ষ্য করতে হবে। দেখো এখানে কত, দেখো এখানে ভালো করে কিন্তু লক্ষ্য করতে হবে। দেখো এখানে এটা কত 48, এটা কত 48, তাই তো। এটা 48, এটা 48, সেম জিনিস, মানে এটা সাধারণ। আর কি আছে দেখি, খুঁজে দেখি, খুঁজে। এই তো 96, এই 96, তাহলে এটাও কি সাধারণ, পরিষ্কার। তাহলে আমি সাধারণ খুঁজে ফেললাম। এবার কি খুঁজবো? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? সব থেকে ছোট। তাহলে 96 পেলাম আর 48 পেলাম, তাই তো। তাহলে এই দুটোর মধ্যে ছোট কে? তোমরা চোখ বন্ধ করে বলবে কত ছোট? 48, তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবে? লসাগু কত 48, তাই তো। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে একটা, তাহলে এইভাবেই করবে, পরিষ্কার। যদিও গসাগু এই লসাগু করার আরও একটা পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করবো, পরিষ্কার। যে কোনো একটা ভাবে করলে কিন্তু হবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে তুমি কিন্তু এইভাবেই করবে। আরেক পদ্ধতিতে করা যায়, ভাগ পদ্ধতিতে লসাগু করা যায়, সেগুলো আমরা সামনের দিন নিয়ে অবশ্যই একদিন আলোচনা করবো, পরিষ্কার। আর তাহলে এটা বোঝা গেল। তাহলে কি লিখবে? গসাগু কত, এই সরি এখানে লসাগু কত লিখবে? 48, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে ঘর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। আমি ডিটেলসে বলছি না, তোমরা আগে মনে রাখবে গুণিতক খুঁজতে হবে, তারপর সাধারণ, তারপর লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, মানে উল্টো দিক থেকে খুঁজতে। তাহলে আমি আগে কি খুঁজবো? 15 গুণিতক, একইভাবে 20 গুণিতক। তাহলে লিখি 15 গুণিতক লিখে নেবে, একইভাবে কি লিখবে? 20 গুণিতক, পরিষ্কার। এবার দেখো ওই গুণিতক মানে সেই নামটা লিখতে হয়। তাহলে 15 কে 15, আমরা কিন্তু প্রথম অঙ্কটা ডিটেলসে বুঝেছি, আর আমি বোঝাচ্ছি না, একই রকম, তাই তো। তাহলে 15 নামটা পড়বো, 15 কে 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, 5 15 75, তাই তো। 6 15 90, তোমরা জানো। এরপরে আরো লিখলেও লিখতে পারো, আমি এই পর্যন্ত লিখলাম, পরিষ্কার। বোঝা গেল। তাহলে এই পর্যন্ত হলে এবার একইভাবে 20 গুণিতক মানে 20 নামটা লিখবো। তাহলে 20 একে 20, 20 দুগুণে 40, তাই তো। 3 20 কত 60, 4 20 80, 5 20 100, পরিষ্কার। এরপরে আর লিখবে, আমি কিন্তু আর লিখছি না, এই পর্যন্ত। তাহলে আমার গুণিতক খোঁজা হয়ে গেছে। এবার কি খুঁজবো? সাধারণ, মানে সেম জিনিস। তাহলে এখানে দেখো ভালো করে, তাহলে এখানে কিন্তু দেখো এটা কত 60, এটা কত 60, তাই তো। তাহলে এই দুটো একই জিনিস, পরিষ্কার। এর আগে কিছু আছে আর নেই, তাই তো। তাহলে এইটাই কি সাধারণ, পরিষ্কার। এবার কি খুঁজবো? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। তোমাদের এক কথায় মনে রাখবে, প্রথমে যেইটাই আসবে, তার মানে সাধারণ গণিতক যেটাই আসবে সেইটাই লসাগু হবে, পরিষ্কার। এইটা তো হবে। তাহলে তোমাদের তো প্রথম অঙ্ক দুটোই বোঝালাম যে কিভাবে ছোট বড় খুঁজতে হয়, তাই তো। লঘিষ্ঠ মানে কি? সবথেকে ছোট। তাহলে এইটা প্রথমে এসে যেটা প্রথমে আসবে এক কথা মনে রাখবে, সেইটাই সবথেকে ছোট। তাহলে এর লসাগু কত? 60। তাহলে কি লিখবে? 15 আর 20 লসাগু কত? 60, লিখে নেবে এটা। তাহলে উমার দাগটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু উমার দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 7 ও 5 এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে একইভাবে তুমি বার করবে 7 কি গুণিতক, লিখবে এখানে 7 এর গুণিতক, একইভাবে কি 5 এর গুণিতক, পরিষ্কার। তোমরা জানো এগুলো। তাহলে গুণিতক মানে কি? নামতা। তাহলে এখানে কত নামতা লিখবো? 7। তাহলে 7 একে 7, 7 দুগুণ, তোমাদের কিন্তু প্রথম অঙ্কটাই ডিটেলসে বুঝিয়েছি, ওই জন্য আমি বোঝাচ্ছি না। তাহলে 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, তাই তো। 5 7 35, 6 7 42, তাই তো। আর আমি লিখছি না, এই পর্যন্ত থাক, যথেষ্ট, পরিষ্কার। তাহলে এরপরে একইভাবে 5 এর নামটা লিখবো। 5 এর গুণিতক খুঁজতে হবে, মানে 5 এর নামটা। তাহলে 5 একে 5, 5 দুগুণ 10, 5 3 15, তাই তো। 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35 লিখলাম। এরপরে আর আমি লিখছি না। তাহলে দেখো এখানে আমি তো গুণিতক খুঁজলাম, এবার কি বুঝবো? সাধারণ। সাধারণ মানে যা সবার মধ্যে দেখা যায়। তাহলে এখানে দেখো ভালো করে কিন্তু লক্ষ্য করবে, দেখো এই 35টা কিন্তু এখানেও আছে, এখানেও আছে। কেন? আমি সাধারণ মানে সেম জিনিস খুঁজছি, মানে যা সবার মধ্যে থাকে তাকে সাধারণ। এইগুলো কিন্তু এর মধ্যে একটাও নেই, তুমি ভালো করে লক্ষ্য করো। থাকলে কিন্তু নিতে হতো, নেই বলে নিলাম না। তাহলে এই 35টাকে সাধারণ। এইবার কি খুঁজবো? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে সবথেকে ছোট। তোমাদের আমি বলে দিলাম প্রথমেই যেটা আসবে সেটাই উত্তর। তাহলে কত এসছে? 35। তাহলে এই 7 আর 5 এর লসাগু কত? 35, বোঝা গেল। তাহলে এটা আমি কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি না। তাহলে মনে রাখবে প্রথমেই যেটা আসবে লসাগুর ক্ষেত্রে এই গুণিতক বার করে, সেটাই কি হবে?
উত্তর হবে। তাহলে লসাগু কত এই অঙ্কটার? 35। তাহলে লিখে নেবে। তাহলে এটা বুঝে গেল। তাহলে চর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে এইবার কি বলছে, চর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 14 21 লসাগু খুঁজতে বলছে। তাহলে আগে আমি কি খুঁজবো? গুণিতক, তারপর সাধারণ, তারপর লঘিষ্ঠ। তাহলে এখানে কি লিখবো? 14 গুণিতক। পরিষ্কার উল্টো দিক থেকে খুঁজতে হয়, তোমরা জানো। প্রথমে গুণিতক, তাহলে 14 গুণিতক বলে লিখবে। তারপর কি লিখবে? 21 গুণিতক। তোমরা এই প্রথম দিক থেকে বুঝে গেছো, আর আমি ওই জন্য ডিটেলসে দেখাচ্ছি না। পরিষ্কার? এইবার দেখো 14 মানে কি? 14 নামটা পড়বো। তাহলে 14 কে 14, 14 দুগুণে 28, তাই তো? 3 14 42, 4 14 56, তাই তো? 5 14 70, তাই তো? আর আমি লিখলাম না, এই পর্যন্ত যথেষ্ট। একইভাবে কি এখানে 21 নামটা পড়বো। তাহলে 21 কে 21, 21 দুগুণে তুমি জানো না, তাহলে এরকম গুণ করে নেবে। নামটা মানে মনে রাখবে গুণ। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে 2 1 কে 2, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে? 42। তোমাদের কিন্তু প্রথমে একটা দেখালাম, পরেরগুলো আমি আর দেখাচ্ছি না। পরিষ্কার? তাহলে 21 দুগুণে 42, 3 21 কত? 63। তুমি যদি না জানো তাহলে এরকম 21 আর 3 গুণ করে নেবে, তাই তো? তোমরা জানো এই দিক থেকে করতে 3 1 কে 3, 3 দুগুণে 6, পরিষ্কার? তাহলে 63 হচ্ছে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তোমরা এগুলো যদি বুঝতে না পারো তাহলে আমার গুণ অঙ্কের প্লেলিস্টে পর্ব 5 অথবা 6 দেখে নেবে, এগুলো আপলোড করা আছে যে নামটা কিভাবে লিখতে হয়। পরিষ্কার? তারপর কত? 4 21 84 লিখলাম। এর পরেরগুলো আর আমার দরকার নেই, লিখলাম না। যদি লিখতে চাও লিখবে। পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? তাহলে আমি কি খুঁজলাম? গুণিতক। এবার কি খুঁজবো? সাধারণ। সাধারণ দেখো মানে যা সবার মধ্যে দেখা যায়। দেখো এখানে 42, এটা কি? 42, তাই তো? তাহলে এটা দুজনের মধ্যে আছে মানে সাধারণ। পরিষ্কার? এইবার কি খুঁজবো? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? সব থেকে ছোট। তাহলে এখানে তো তুমি দেখতেই পাচ্ছ প্রথমে এইটাই আছে, তাহলে এইটাই কি? সব থেকে ছোট। তাহলে এইটাই কি হবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লসাগুগত এই অঙ্কটার 42। বুঝে গেল? তাহলে লিখবে অতএব দিয়ে লসাগু 42। বুঝে গেল এটা? তাহলে 6 দাগটা নেওয়া যাক, এটা মুছে দেবে। তাহলে আমরা কিন্তু 6 দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 9 ও 12 লসাগু নির্ণয় করি, তাই তো? তাহলে চলো, তাহলে আগে আমি কি খুঁজবো? উল্টো দিক থেকে। আগে কি খুঁজবো? গুণিতক, তারপর সাধারণ। কেন? লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আগে উল্টো দিক থেকে খুঁজবো। গইসুকার মানে গুণিতক, তাহলে গুণিতক খুঁজি। তাহলে এখানে লিখবে 9 এর গুণিতক। একইভাবে কি লিখবে? 12 এর গুণিতক। পরিষ্কার? তাহলে লেখা যাক। তাহলে গুণিতক মানে কি? সেই নামটা পড়তে হবে। তাহলে পড়া যাক। 9 কে 9 লেখা যাক। 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, তাই তো? 5 9 45, 6 9 কত? 54। এরপরে আমি আর লিখলাম না। যদি লিখতে চাও লিখবে, ডট ডট দিয়ে রাখলাম, মানে এরপরে আরও আছে। পরিষ্কার? এই পর্যন্তই যথেষ্ট। বোঝা গেল? তাহলে এইবার 9 গুণিতক লিখলাম। একইভাবে কি? 12 গুণিতক, মানে 12 নামটা লিখবো। তাহলে লেখা যাক। 12 কে 12, 12 দুগুণ 24, তাই তো? 3 12 36, 4 12 48, 5 12 60 লিখলাম। এরপরে আরও আছে, আমি লিখলাম না, ডট ডট দিয়ে রাখলাম। পরিষ্কার? এইগুলো কিন্তু প্রথম অঙ্কে বলা হয়নি, মানে এরপরে আরও আছে, ওই জন্য ডট ডট দিতে পারো। মানে এই ডট ডটগুলো বোঝাচ্ছে যে এরপরে এখনও অনেক থাকতে পারে। পরিষ্কার? এবার তাহলে আমরা গুণিতক খুঁজলাম। এবার কি খুঁজবে? সাধারণ। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। তাহলে দেখো এখানে কি, ভালো করে কিন্তু এখানে আগে দেখতে হবে কোন জিনিসটা সবার মধ্যে আছে। তাহলে এখানে দেখো, এটা কত? 36, এটা কত? 36। দেখো 9 18 27, 12 24, এইগুলো কিন্তু কারোর মধ্যে নেই, তাই তো? তাহলে আমি তো গুণিতক খুঁজলাম, তারপর খুঁজছি সাধারণ, মানে যা সবার মধ্যে দেখা যায়, তাই তো? তাহলে এই 36টা কি? দুজনের মধ্যে দেখা যাচ্ছে, মানে সাধারণ। আর কি বলছে? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? সব থেকে ছোট। তাহলে প্রথমেই যেটা থাকবে সেটা কি হবে? সব থেকে ছোট। তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 36। তাহলে লিখবে অতএব দিয়ে লসাগু 36। বোঝা গেল এটা? তাহলে আমরা এইবার বুরকির যোদ্ধাকটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা বুরকির যোদ্ধাকটা লিখে নিলাম। কি বলছে? 12 21 লসাগু খুঁজি। তাহলে আমি কি খুঁজবো? উল্টো দিক থেকে। আগে গুণনীয়, এই গুণিতক, তারপর সাধারণ, তারপর লঘিষ্ঠ। তাহলে আমি লিখবো কত? 12 গুণিতক। তোমাদের কিন্তু প্রথমে ডিটেলসে বোঝালাম, ওই জন্য আমি বোঝাতে চাইছি না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এমনি, ওই জন্য। আর তারপর কি লিখবো? 21 লিখলাম। তো এইবার গুণিতক তো লিখলে হবে না, গুণিতক লিখতে হবে সেগুলো। তাহলে লেখা যাক। 12 গুণিতক মানে 12 নামটা। 12 1 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, এই পর্যন্তই লিখে রাখলাম, আর আমার দরকার নেই। পরিষ্কার? এখানে 12 গুণিতক খুঁজবো প্রথমে আমরা। তাহলে আমি এখানে কি? গুণিতক মানে সেই নামটা লিখতে হয়। তাহলে লেখা যাক। 12 1 12, 12 দুগুণে কত? 24, 3 12 36, 4 12 48, তাই তো? 5 12 60, 6 12 72, তাই তো? 6 12 কত? 72, 7 12 কত? 84, 8 12 96, 9 12 108 লিখলাম। এরপরে আরও আছে, ডট ডট দিয়ে রেখে দেবে, আমি আর লিখছি না। পরিষ্কার? তাহলে আমি কত নামটা লিখলাম? 12 নামটা, মানে 12 গুণিতক লিখলাম। একইভাবে কি? 21 গুণিতকগুলি লিখবো, মানে 21 নামটা। তাহলে 21 কে 21। তোমাদের কিন্তু নামটা কিভাবে লিখতে হয় আমি আগের অঙ্কটা একটু দেখিয়ে দিলাম, আর যদি না জানো তাহলে আমার ওই গুণাঙ্কের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। তাহলে 21 গুণিতক মানে 21 নামটা লিখবো। তাহলে 21 কে 21, 21 দুগুণে কত? 42, 3 21 কত? 63, 4 21 84। পরিষ্কার? 5 21 কত? গুণ করে নেবে যদি না জানো, এরকম ভাবে এদিক থেকে করতে হয়। তাহলে 5 1 5,
5 দুগুণ 10, তাহলে কত হচ্ছে 105। পরিষ্কার, গুণ করে নেবে। এরপর আরও আছে, আমি লিখছি না, ডট ডট দিয়ে রাখছি। পরিষ্কার, তাহলে বোঝা গেল এই পর্যন্ত। এইবার কি খুঁজলাম? প্রথমে আমরা গুণিতক, এইবার কি খুঁজবো? সাধারণ, তাই তো? সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। তাহলে এখানে দেখো, এটা কত? 84। এটা কত? 84, তাই তো? এটাও 84, এটাও 84। এর আগেরগুলো দেখো, এইগুলো দেখো, এর মধ্যে একটাও নেই, তাহলে কিন্তু চলবে না। আমি তো গুণিতক খুঁজলাম, এবার খুঁজতে হবে সাধারণ, মানে যা সবার মধ্যে দেখা যায়। তাহলে এই দুটো দেখা যাচ্ছে, তাহলে এটা কি বলবো? সাধারণ। এবার কি খুঁজতে বলছে? লঘিষ্ঠ, মানে সব থেকে ছোট। তাহলে প্রথমে যেটা বেরোয়, তোমাদের প্রথমেই বলে দিলাম, প্রথমে যেটা থাকে সেটাই সব থেকে ছোট হয়। তাহলে এর গসাগু, এই লসাগু কত? 84। প্রথমে যেটা বেরোবে সেইটাই কি? লসাগু। তাহলে এই অঙ্কটা লসাগু কত? 84, বুঝিয়ে দিলাম। তাহলে বোঝা গেল, তাহলে বুরকির জগ দাগটা বোঝা গেল। এইবার আমরা 2-এর দাগের অঙ্কটা লিখে নিই। তাহলে এটা আমরা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর ক দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার, এই অঙ্ক কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করবো না, কারণ আমি আগের দিনের অঙ্কে ওই হচ্ছে বুঝিয়ে রেখে দিলাম। পরিষ্কার, তাহলে কি বলছে পড়ে যাক। বলছে নিম্নলিখিত, নিম্নলিখিত মানে নিচে যেগুলো দেওয়া আছে, বলছে নিম্নলিখিত সংখ্যাগুলি সাধারণ গুণিতক নির্ণয় করি, তাই তো? তাহলে নিম্নলিখিত মানে এই নিচে যেগুলো দেওয়া থাকবে তার সাধারণ, মানে এখানে কি বলছে? সাধারণ গুণিতক নির্ণয় করি। পরিষ্কার, এখানে কিন্তু এই জিনিসটা পড়তে হবে। আমার কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেনি, শুধু সাধারণ গুণিতক, তাই তো? তাহলে তোমরা জানো গুণিতক মানে কি? কোনো সংখ্যাকে যা দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় তাকে কি বলে? গুণিতক। পরিষ্কার, সবসময় উল্টো দিকতে ভাববে। তাহলে আগে আমার গুণিতক খুঁজতে হবে, তারপর সাধারণ। তাহলে চলো খোঁজা যাক। তাহলে এখানে লিখবো 4-এর গুণিতক, লিখবে। প্রথমটা কিন্তু আমি লিখে দিচ্ছি, পরেগুলো আর লিখবো না। 4-এর গুণিতক, তাই তো? 4-এর গুণিতক মানে 4কে আমি গুণ করবো ইচ্ছে মতো। এক কথায় মনে রাখবে, গুণিতক মানে নামটা পড়তে হবে, তাই তো? তাহলে 4-একে 4, 4 দুগুণ 8। এগুলো কিন্তু তোমরা জানো, আগের ভিডিওতে আমি বলেছিলাম, এখানে ডিটেলস আমি ব্যাখ্যা করছি না। তারপর 4-একে 4, 4 দুগুণ 8, 4-3 12, তাই তো? তারপর কত? 4-3 12, 4-4 16, তাই তো? এই পর্যন্তই থাকে। এরপরে যদি লাগে তাহলে আবার নেবো। তাহলে 4টা হয়ে গেছে। এবার কি একইভাবে 6-এর গুণিতক এখানে লিখে নেবে, আমি কিন্তু আর দেখাচ্ছি না। পরিষ্কার, 6-এর গুণিতক মানে কি? 6-এর নামটা পড়বো। পরিষ্কার, তাহলে 6-একে 6, 6 দুগুণ 12, 3 6 18, তাই তো? আর কত? 4 6 24 নিয়ে রাখি, অসুবিধা নেই। পরিষ্কার, এইবার কি বলছে আমার? গুণিতক তো খোঁজা হয়ে গেল, গুণিতক খুঁজলাম। এবার কি বলছে? সাধারণ। সাধারণ মানে কি? যা সবার মধ্যে থাকে। তাহলে এখানে দেখো 4 8, মিল আছে কোথাও? নেই, মিল নেই। তাহলে সাধারণ মানে যা, গুণিতক তো খুঁজলাম, এবার খুঁজতে হবে সাধারণ, মানে যা সবার মধ্যে দেখা যায়। দেখো, এই 12 আর এই 12 কি? এই দুটো দুজনের মধ্যে আছে, তাহলে এটা কি? সাধারণ। তাহলে 4 ও 6-এর সাধারণ গুণিতক কত? লিখে নেবে ধারে, কত? 12। পরিষ্কার, 4 ও 6-এর সাধারণ গুণিতক কত? মনে রাখবে 12। পরিষ্কার, এইভাবে কিন্তু চেক করবে। আমি ডিটেলসে বললাম না, কারণ আগের ভিডিওতে তোমাদের বুঝিয়ে এসছি এগুলো। পরিষ্কার, তাহলে 2-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 2-এর খ দাগটা কিন্তু লিখে নিলাম। কি বলছে? সব এক অঙ্ক। কি বলছে? সাধারণ গুণিতক, তাই তো? তাহলে আমি কি এখানে 9-এর বার করবো? আমি কিন্তু আর লিখছি না। 9-এর গুণিতক মানে এক কথায় মনে রাখবো, গুণিতক মানে যা দিয়ে গুণ করলে কোনো সংখ্যাকে, মানে এটাকে কোনো একটা জিনিস দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় তাকে এই সংখ্যার গুণিতক বলে। এক কথায় নামটা পড়তে হবে। পরিষ্কার, তাহলে এখানে কত বলছে? 9। তাহলে 9-এর নামটা পড়েছে। এগুলো কিন্তু জানো তোমরা গুণিতক, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তো 9-এর গুণিতক করবো, এখানে কিন্তু লিখবে 9-এর গুণিতক। আমি ডিটেলস আর দেখাচ্ছি না। তাহলে লিখি 9-একে 9, 9 দুগুণ 18। গুণিতক বললে নামটা পড়বে এক কথায়। তাহলে 9-একে 9, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36, তাই তো? 5 9 45, মোটামুটি 10 পর্যন্ত লিখবে। আমি আর লিখছি না। পরিষ্কার, একইভাবে 9 তো হয়ে গেছে, এবার কি? 12। তাহলে 12টা লেখা যাক। 12-এর গুণিতক কি হবে? 12-এর নামটা পড়বো। পরিষ্কার, তাহলে পড়া যাক। 12-একে 12, 12 দুগুণ কত? 24, 3 12 36, তাই তো? 4 12 48, তাই তো? 5 12 60 লিখলাম। এরপরে যদি আরো লিখতে চাও লিখবে। পরিষ্কার, এইবার দেখো, আমরা তো গণিতক খুঁজলাম, এবার কি খুঁজতে বলছি? সাধারণ। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। তাহলে এখানে দেখো, এটা কত? 36, এটাও কত? 36। তাহলে এই দুটো একই জিনিস, তাই তো? তাহলে সবার মধ্যে দেখা যাচ্ছে, তাহলে সাধারণ গুণিতক। তাহলে এই 36টা কি? 9 ও 12 সাধারণ গুণিতক। তাহলে নিচে অতএব দিয়ে লিখবে 9 ও 12 সাধারণ গুণিতক কত? 36। বোঝা গেল এটা? তাহলে আমরা 3-এর দাগ, এই গদ দাগটা নিয়ে কাজ করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু যে গদ দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 14 আর 21-এর কি বলছে? সাধারণ গুণিতক নির্ণয় করতে বলছে। তাহলে লেখা যাক, সিম্পল জিনিস। তাহলে 14-এর গুণিতক বলে এখানে লিখে নেবে। 14-এর গুণিতক। পরিষ্কার, গুণিতক মানে এক কথায় নামটা পড়বে। তাহলে পড়া যাক, 14-কে 14, তাই তো? 14 দুগুণ 28, 3 14 42, এই পর্যন্ত রাখি। আরো যদি নিচ্ছেও নেবে, 4 14 56। এইবার যদি তোমার 14 নামটা মনে না থাকে, তুমি জানো গুণ করতে হয় 14, এগুলো তোমরা জানো 14 নামটা। পরিষ্কার, তাহলে 14 হয়ে গেছে। এবার কত? 21। তাহলে 21-এর নামটা পড়ো। তাহলে 21-এর কি বার? 14-এর গুণিতক তো বার করলাম, একইভাবে 21-এর কি বার করবো? গুণিতক, তাই তো? তাহলে 21-এর গুণিতক মানে 21-এর নামটা পড়বো। তাহলে পড়া যাক, 21-একে 21। পরিষ্কার, এইবার 21 দুগুণ তো তুমি জানো না, গুণ করে নেবে। নামটা মানেই তো গুণ, গুণ করে নেবে। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে 2 1-কে 2, 2 দুগুণ 4, তাহলে কত হচ্ছে? 42 লেখো।
তারপর করতে হবে 21 কে 21, 21 দুগুণে 42 হইতে, তাহলে 3 21, তাহলে এই জায়গায় 3 বসবে, নামটা মানে গুণ, তাহলে 21-এর নামটা পড়ছে, তাহলে 21-এর সাথে 3 গুণ করবো, তাহলে 3 1 কে 3, 3 দুগুণ 6, পরিষ্কার। তাহলে এখানে কথা হচ্ছে 63 লিখে রাখলাম, পরিষ্কার। এরপরে যদি আরও নিতে চাও নিবে, আমি আর নিচ্ছি না, পরিষ্কার। তার মানে নামটা মানে গুণ পড়তে হয়, এগুলো তোমরা জানো। আর যদি না জানো, আমার প্লে লিস্টে গুণ অঙ্কের প্লে লিস্টে পর্ব 5 অথবা 6 আপলোড করা আছে, যে কোনো নামটা তুমি কীভাবে লিখতে পারো, পরিষ্কার। এটা বোঝা গেল। তাহলে এইবার দেখো, আমরা তো গণিতক খুঁজলাম, এবার কি খুঁজবো? সাধারণ। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। দেখো এটা 42, এটা কত? 42, তাই তো? তাহলে এটাও আছে, এটাও আছে, তাহলে কি যা সবার মধ্যে দেখা যায় তাই কি বলে? সাধারণ, তাই তো? তাহলে 14 আর 21-এর সাধারণ গুণিতক কত? 42 লিখে নেবে নিচে অথব দিয়ে। 14,21-এর সাধারণ গুণিতক কত? 42, বোঝা গেল এটা। তাহলে ঘর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো কি করা যাক, কি বলছে? 7 ও 5-এর কি বলছে? সাধারণ গুণিতক নির্ণয় করতে, পরিষ্কার। তাহলে করা যাক। তাহলে আমি প্রথমে কত লিখবো? 7 লিখলাম, পরিষ্কার। এবারে তোমরা জানো এখানে লিখতে হবে 7-এর গুণিতক, পরিষ্কার। তাহলে লেখা যাক। গুণিতক মানে এক কথায় নামটা পড়তে হবে। তাহলে কত নামটা এখানে? 7। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। আমি আর নিলাম না, যে 10 পর্যন্ত লিখে রাখবে, 7 10 70 পর্যন্ত নেবে, আমি আর নিলাম না, এই পর্যন্তই যথেষ্ট, পরিষ্কার। আর যদি আমার বোর্ডে জায়গা নেই, আর যদি থাকতো তাহলে লিখতাম, তুমি যতদূর খুশি লিখতে পারো, আমি এই পর্যন্ত লিখলাম, পরিষ্কার। তাহলে 7-এর নামটা লিখলাম। এবার একইভাবে কি 5-এর গুণিতক বার করবো। তাহলে এখানে লিখবো 5-এর গুণিতক, আমি কিন্তু তীর চিহ্ন দিচ্ছি, পরিষ্কার। সময় নষ্ট করে ফালতু লাভ নেই। তাহলে এখানে কি লিখবে? 5-এর গুণিতক, পরিষ্কার। তাহলে কি লিখবে? 5 মানে 5-এর নামটা পড়বো। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, তাই তো? 5 8 40, পরিষ্কার। আমি আর নিচ্ছি না, ওই পর্যন্ত বোর্ডে জায়গা নেই। এইবার দেখো, আমরা তো গুণিতক খুঁজলাম, এবার কি বলছে? সাধারণ। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। এখানে কিন্তু চিনতে হবে। দেখো এটা কত? 35, এটা কত? 35। তাহলে এটাও আছে, এটাও আছে, তার মানে কি এইটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, কি? তাহলে সেম জিনিস। সেম জিনিস থাকলে তাকে কি বলে? সাধারণ। তাহলে 7 ও 5-এর সাধারণ গুণিতক কত? 35। তাহলে অথব দিয়ে লিখে নেবে 7 ও 5-এর সাধারণ গুণিতক কত? 35। এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ব্যাখ্যা করছি না, পরিষ্কার। তাহলে উমার দাগটা লেখা যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর উমার দাগটা লিখে নিলাম। কি বলছে? 15,20 সাধারণ গুণিতক নির্ণয় করে। তাহলে কি লিখবে? প্রথমে 15 করতে 15 লিখলাম। তাহলে এখানে 15-এর গুণিতক লিখবে, মানে 15-এর নামটা লিখবো। তাহলে 15 একে 15, 15 দুগুণ 30, 3 15 45, তাই তো? 4 15 60, 5 15 75, তাই তো? 5 15 75, 6 15 90, তাই তো? তাই তো? 7 15 105 লিখবে। আমার বোর্ডে জায়গা নেই বলে ওই পর্যন্ত লিখলাম, পরিষ্কার। আর যদি থাকে তাহলে লিখতাম, পরিষ্কার। তাহলে 15-এর গুণিতকগুলো লিখলাম। একইভাবে কি লিখবো? 20-এর গুণিতক, পরিষ্কার। মানে গুণিতক বললে সেই নামটা পড়বো। তাহলে কত বলছে? 20। তাহলে 20-এর নামটা পড়া যায়। 20 একে 20, 20 দুগুণ 40, তাই তো? 3 20 60, 4 20 80, 5 20 100, তাই তো? আর 6 20 কত? 120, তাই তো? তোমরা জানো এইগুলো। এরপরের থেকে আমি আর লিখলাম না, বোর্ডে জায়গা নেই, তাই তো? আমরা তাহলে গুণিতক খুঁজলাম। এবার কি খুঁজতে হবে? সাধারণ। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। এখানে দেখো, এটা কত? 60, এটা কত? 60, তাই তো? তাহলে এটাও 60, এটাও 60, তাই তো? তাহলে দুটো একই জিনিস, তাহলে দুজনের মধ্যে আছে, তাহলে এটা কি? সাধারণ। তাহলে 15 আর 20 সাধারণ গুণিতক কত? 60। এছাড়া কিন্তু আরও হতে পারে, গুণিতক কিন্তু অসংখ্য হতে পারে। আগের দিন কিন্তু আমি বলে দিয়েছিলাম যখন গুণিতক করে দিলাম, পরিষ্কার। তাহলে 15 আর 60-এর, এই 15 আর 20-র গুণিতক কত? 60, সাধারণ গুণিতক কত? 60, বোঝা গেল। তাহলে এটা, তাহলে এইবার আমরা একের দাগের অঙ্কটা নিয়ে কাজ করা যাক, পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা একের দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অধ্যায়ে যতগুলো অঙ্ক করলাম তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা, পরীক্ষায় কিন্তু এটা আসবে। এখানে করছো ঠিক আছে, এবং এগুলো তোমাদের 6-এও আছে, 7-এও থাকবে। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো করা যাক। কি বলছে? সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য? তাহলে মানে আগে বোঝা যাক। বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দিয়ে, দ্বারা মানে দিয়ে, বিভাজ্য। বিভাজ্য মানে ভাগ করা যায়। তাহলে বলছে 5 ও 6 দিয়ে এমন একটা সংখ্যা খোঁজো যেটা সবচেয়ে ছোট, পরিষ্কার। 5 আর 6 দিয়ে এমন একটা সংখ্যা খোঁজো যেটা যেন, প্রশ্নটা কিন্তু আগে ভালো করে বুঝতে হবে। কি বলছে? সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে বিভাজ্য মানে ভাগ করা যায়। তাহলে এমন একটা ছোট সংখ্যা খুঁজতে হবে সেটা যেন 5 আর 6 দিয়ে ভাগ করা যায়, পরিষ্কার। সবচেয়ে ছোট কিন্তু খুঁজতে হবে। এইবার দেখো, তোমাকে আমি একটা নিয়ম বলে দিচ্ছি। এই সবচেয়ে ছোট এই কথাটি যদি থাকে কোনো অঙ্কে, মনে রাখবে লসাগু করতে হবে। তাহলে প্রশ্ন হলো লসাগু করবো কেন? দেখো নামের মধ্যে লুকিয়ে আছে লসাগু, তাই তো?
লসাগু, তাই তো। এই ল মানে কি লঘিষ্ঠ, তোমরা জানো ল মানে কি লঘিষ্ঠ, তোমাদের প্রথমেই তো বলে দিলাম। ল দিয়ে কি হয় লঘিষ্ঠ, দন্ত সহায়কার দিয়ে সাধারণ, আর গয়স্য দিয়ে কি গুণিতক। ল মানে কি লঘিষ্ঠ। এবার এই লঘিষ্ঠ মানেই তোমাদের আমি প্রথমে বলে দিলাম, লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট, বল দিয়েছে, তাই তো। তাহলে এই সবচেয়ে ছোট কটাতে থাকলেই আমরা কি করব, লসাগু করব। কেন করব বলে দিলাম, কিন্তু ল মানে কি লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, বলেই দিয়েছে। তাহলে সবচেয়ে ছোট কটাতে থাকলে আমরা চোখ বন্ধ করে কি করব, লসাগু করব, তাই তো। তাহলে আমি করি 5 আর 6 কি করতে হবে, লসাগু করবো। কেন, এই সবচেয়ে ছোট বলা আছে, এই লসাগু মানে কি, এই লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট, পরিষ্কার। তাহলে 5 ও 6 লসাগু করবো। তাহলে তোমাদের আজ কিন্তু আমি একভাবে লসাগু শেখাচ্ছি, সামনের দিন আরেকভাবে শেখাবো, পরিষ্কার। তোমরা আজ একটু সোজা ভাষায় শিখে নাও, পরিষ্কার। তাহলে এখানে দেখো 5-এর কি লিখবো, 5-এর কি গুণিতক, এইগুলো কিন্তু তোমরা লিখবে ধারে, 5-এর কি গুণিতক, পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু আমি লিখে করাচ্ছি। তাহলে 5-এর গুণিতক কি, গুণিতক বললে কি মনে রাখবো সবসময়, আমি সেই নামটা পড়বো। এখানে কত বলেছে 5 আর 6, তাহলে 5-এর গুণিতক এই দিক থেকে পড়তে হয়। তাহলে আমি লসাগু করবো, তো লসাগু মানে আগে কি খুঁজবো, আমি গুণিতক খুঁজবো, তারপর সাধারণ, তারপর এই লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, তাই তো। তাহলে উল্টো দিক থেকে খুঁজি, আগে কি খুঁজবো গুণিতক, তাই খুঁজছি 5-এর গুণিতক, তাই তো। তাহলে গুণিতক মানে কি সেই নামটা পড়তে হয়। তাহলে 5 মানে কি 5-এর নামটা পড়বো। তাহলে 5-একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, তাই তো। 5 5 কত 25, 25, তারপর 5 6 30, তাই তো। 5 7 35, এরপরে 5 8 40 হবে। আমি লিখছি না, ওইগুলো জায়গা নেই বোর্ডে, পরিষ্কার। তাহলে আমরা তো 5-এর গুণিতক বার করলাম, একইভাবে কি বার করবো 6-এর গুণিতক, পরিষ্কার। তাহলে এখানে কি লিখবো, 6-এর গুণিতক, পরিষ্কার। লিখলাম 6-এর গুণিতক, পরিষ্কার লিখলাম। এইবার দেখো 6-এর গুণিতক, গুণিতক খুঁজছি কেন, কারণ আমার কি করতে হবে লসাগু, লসাগু মানে এই ল মানে কি লঘিষ্ঠ, আমার সবচেয়ে ছোট বলে দেয়। তাহলে আমার কি খুঁজতে হবে, উল্টো দিক থেকে খুঁজতে হয়। আগে দেখো গয়স্য মানে কি গুণিতক, আর সা মানে সাধারণ, তাহলে আগে আমি গুণিতক খুঁজি। তাহলে ওই 6-এর গুণিতক খুঁজবো, ওই জন্য গুণিতক খুঁজছি। গুণিতক মানে সেই নামটা পড়তে হবে। তাহলে 6-এর নামটা পড়া যাক, 6-একে 6, 6 দুগুণ 12, 3 6 কত 18, তাই তো। 4 6 24, 5 6 কত 30, তাই তো। 5 7, ও সরি, এখানে কত 4 6 24, 5 6 30, 6 6 36 লিখলাম। 6 7 কত হবে 42, তুমি লিখবে, আমার এখানে জায়গা নেই বলে কিন্তু আমি লিখতে পারছি না, পরিষ্কার। তাহলে আমরা গুণিতক খুঁজলাম, সবসময় উল্টো দেখতে হয়, দেখ আমার তো লসাও খুঁজতে হবে। তাহলে আগে আমি কি খুঁজবো, গুণিতক, গুণিতক খুঁজলাম। এবার কি খুঁজবো, সাধারণ, সাধারণ মানে যা সবার মধ্যে দেখা যায়। দেখো এখানে দেখো এইটা দেখো কত, এটা 30, এখানে দেখো এটা কত 30, তাহলে কি এটা দুজনের মধ্যে আছে, তাহলে এটা কি সাধারণ, তাই তো। এবার কি বলছে ল, ল মানে কি, এটা তো হয়ে গেছে। এবার এইটাই আসবো, তাহলে ল মানে কি লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট। তাহলে দেখো এইটা তো সাধারণ গুণিতক, তাহলে এইটাই তো, এর পরে তো আরও হবে গুণিতক, কিন্তু অসংখ্য থাকতে পারে। তাহলে এখানে দেখো গুণিতক তো এই একটাই পেলাম, এর পরেও তো আবার আমরা এই সাধারণ গুণিতক কত পেলাম 30, পরিষ্কার। এবার 7 আমরা মানে সাধারণ খুঁজলাম, এবার কি খুঁজবো ল, ল মানে কি লঘিষ্ঠ, এবার লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট। তাহলে এখানে দেখো 30, এর আগে কিছু পেলাম না, তার মানে এইটাই ছোট। এরপরে যেগুলো হবে, এরপরে কিন্তু আরও অনেক থাকবে। প্রথমে ওই 3-এর দাগের অঙ্কগুলো যেরকম দেখালাম, পরিষ্কার। এরপরে কিন্তু আরও অনেক থাকতে পারে, কিন্তু সেগুলো কি এর থেকে বড় হবে, তাহলে বড় তো আমি নিতে পারবো না। ল মানে কি লঘিষ্ঠ মানে সব থেকে ছোট নিতে হবে, তাহলে এইটাই সব থেকে ছোট। তাহলে উত্তর কত 30, তাই তো। তাহলে এক কথায় তুমি মনে রাখবে, সবচেয়ে ছোট কোনো অঙ্কে বলা থাকলে তুমি কি খুঁজবে, লসাগু, পরিষ্কার। তাহলে 5 ও 6 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কত 30, পরিষ্কার। কেন 30 হলো এটা কিন্তু আমি ডিটেলসে বোঝালাম না, প্রথম অঙ্কে আমি বুঝে আসছি যে লসাগু কীভাবে খুঁজতে হয়, পরিষ্কার। প্রথমে আগে গয়স্য মানে গুণিতক খুঁজবো, তারপর সাধারণ খুঁজবো, তারপর লঘিষ্ঠ মানে সব থেকে ছোট খুঁজবো। আগে এই গুণিতক খুঁজলাম, তারপর কি খুঁজলাম সাধারণ, এই সাধারণ, তারপর কি খুঁজলাম কি লঘিষ্ঠ মানে সব থেকে ছোট। তাহলে এইটা এর পরে তো আরো গুণিতক হতে পারে, তাই তো। এইটাই তো প্রথমে আছে, মানে এইটাই সব থেকে ছোট। তাহলে সাধারণ গুণিতক কত, এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত 30, তার মানে এইটার ওই অঙ্কটার উত্তর কত 30, বোঝা গেল। তার মানে সবচেয়ে ছোট বললে আমরা কি করব, লসাগু করবো। আর কেন করবো, লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট, এটা তোমরা বুঝে গেলে, তাই তো। তাহলে উত্তরটা লিখবে, কি লিখবে, এই কোণের জায়গায় উত্তর বসে দেবে। সবচেয়ে ছোট 30 সংখ্যাটি 5 ও 6 দ্বারা বিভাজ্য, পরিষ্কার। আর এখানে দাঁড়িয়ে হবে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় একদম যেরকমটা দেখালাম এইরকমটাই করবে, পরিষ্কার। তাহলে এই অঙ্কটা বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত হয়। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।